তাই। সাথে সাজিব ছিল? তো ওকে নিয়ে বসলি কিছুক্ষণ, ওকে কফি খাওয়াতি। আমি ছিলাম না তো কি হয়েছে, রুস্তমকে বললেই হতো, ওই খাওয়াতো। আরে রুস্তম ভাই, সে তো পারলে আমাদের জোর করে ধরে কফি খাইয়ে দিত, কোন রকমে পালিয়ে তার হাত থেকে বেঁচেছি। হ্যাঁ, রুস্তম একবার বললে না পালিয়ে উপায় নেই। ভাইয়া, আই সরি। আচ্ছা, তোর ইচ্ছে হয়নি তাই কফি খাস তুই, এটা সরি বলার কি আছে? না, সেই জন্য সরি না। তাহলে? ওই যে সকালবেলা তোমার গেস্ট এসেছিল, বসে নাস্তা করতে বলেছিল একসাথে, কিন্তু আমি নাস্তা করিনি, তাই। সেটার জন্য তুই সরি বললি? কাজটা আমার আসলে একদম ঠিক হয়নি, আমি পরে বুঝতে পেরেছি। আব্বু বলেছিল 10টা মিনিট দেরি করলে কি হবে, আসলেই তো তাই। কিন্তু সত্যি কথা কি জানো, কি? আব্বু সবসময় নতুন কোনো গেস্টের সামনে আমাকে নিয়ে কমপ্লেন করা শুরু করে। আমার মেয়ের এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এটা করে সেটা করে, মানে সব রকম কমপ্লেন করতে থাকে। আমার ভালো লাগে না। তুমি বলো তো ভাইয়া, তোমার ক্ষেত্রে কি কখনো এগুলো করে? না, সব সমস্যা আব্বুর শুধু আমাকে নিয়ে। অপরিচিত কারোর সামনে বসে কার অপমানিত হতে ইচ্ছে করে বলো? সে কারণে আব্বু যখন কারোর সাথে বসে খেতে বা গল্প করতে ডাকে, আমি বসি না। কাল বিকেলে নাকি তোকে দেখতে আসবো। তুই কি বিয়েটা করতে চাস? আমার চাওয়া না চাওয়া দিয়ে কি আসে যায় বলো? আমি তো ছোট, আমি তো কিছু বুঝি না, বড়রাই নাকি সব বুঝে। ওরা যা করে আমার তো ভালোর জন্য করে, তারা তো আমার ভালো চাই বলে নাকি সবকিছু করছে। আমি কিন্তু চাই না তুই এখনই বিয়ে কর। দেখ, তোর সামনে পুরো জীবনটা পড়ে আছে। তুই লেখাপড়া শেষ কর, নিজের পায়ে দ্বারা জীবনটাকে গুছিয়ে নে, তারপর বিয়ে যা করার সেটা করবি। এই কথাগুলি তুমি একবার আব্বুকে বুঝিয়ে বলো না ভাইয়া। আমি শিওর তুমি একবার বুঝিয়ে বললে আব্বু বুঝবে না, কারো কথাই সে এখন বুঝবে না। তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর অমতে আমি তোর বিয়ে হতে দেবো।